ফ্রেন্ডস, প্রতিদিনের মতোই সূর্যদেবকে প্রণাম জানিয়ে সবার জন্য শুভেচ্ছা শুভকামনার সাথে নিয়ে একটি সুন্দর ভিডিও তৈরি করেছিলাম, কিন্তু অনেক দিন পর আজ ভিডিওটি সবার সাথে শেয়ার করছি। কারণ ভিডিওটি করার পরই আমার হাজব্যান্ডের আবারও হসপিটালে ভর্তি করতে হয়েছিল এবং পরপর 3 সপ্তাহ হাজব্যান্ডকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল। সেই জন্য আমি খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলাম বলে ভিডিও দিতে পারিনি। তাই আজ কিছুটা হলেও মন শান্ত, তাই আমি সকালে উঠেই চলে গেলাম আমার পরিবারের জন্য সবজির দোকানে। আমি চলে এলাম কথা বলতে বলতে। দেখো সবজির দোকানে এই ভাইগুলো খুব ভালো। একদিন না এলেই ভাইগুলো বলে আমি আসিনি কেন। আজ প্রচুর সবজি এসছে, ব্যাঙ্গালোরে বাঁধাকপি, ফুলকপি, পালং শাক, পেঁয়াজকলি 12 মাসই পাওয়া যায়, খুব সুন্দর। আর আমার হাজব্যান্ডকে রোজই পালং শাকও খেতে বলেছে, ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি সব রোজই খেতে বলেছে। প্রচুর ফল, প্রচুর সবজি, তাই আমিও সব সময় এই বাজারে চলে আসি। আর প্রচুর মাল থাকে এই দোকানে, টাটকা এবং খুবই কম দামে ব্যাঙ্গালোরের সব দোকানের থেকে। আমার হাজব্যান্ডকে এখন শুধু ফল, সবজি, ডাল নানা রকম খেতে বলেছে, কারণ আমার হাজব্যান্ডের প্লেটলেট সবসময় কমে যাচ্ছে। ডাক্তাররা বলেছেন এখন কমবে, তাই প্লেটলেট 5000 হয়ে গেলেই হাজব্যান্ডকে হসপিটালে ভর্তি করতে হচ্ছে এবং প্লেটলেট, ব্লাড সবই দিতে হচ্ছে। তাই আমিও খুবই দুশ্চিন্তার মধ্যেই আছি, তবে আজ দুশ্চিন্তা মুক্ত। বলেছি বারবারই সবার প্রার্থনার ভালোবাসায়, তাই আমি অনেক দিনের পুরনো ভিডিওটি শেয়ার করছি। সবাই যেন ভিডিওটি ফুল ওয়াচ করো। জানি না আমি আসছি না বলে হয়তো আমার ভিডিওতেও ফুল ওয়াচ করছে না সবাই, কারণ আমি আমার হাজব্যান্ডকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, আমি কোনো ভিডিওতে যেতেও পারছি না। দেখছি কিন্তু কমেন্টও করতে পারছি না সব সময়। তাই আজ ছেলে আর হাজব্যান্ড দুজনের জন্যই আমি অনেক দিনের পুরনো ভিডিওটি শেয়ার করছি। এই ভিডিওটি আমার হাজব্যান্ডই ধরে দিয়েছিল, আর অনেক ভিডিও হাজব্যান্ড আমার করে দিয়েছে, কিন্তু আমি মন মেজাজ শরীর কিচ্ছু ভালো নেই, সেই জন্য আমি দিতে পারছি না। তবে এখন ভালো অনেকটাই। আবার চলে গেলে আবার বাড়ি যাচ্ছে, পরের সপ্তাহে হসপিটালে যাবে এবং অ্যাডমিট হয়ে আবার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করবে। দেখা যাক তার এখানে আমি সবার জন্য কিছু নিয়ে আসতে পারি কি না। চলো, আমার বাজার করা হয়ে গেছে। আমি কিছু সবজি কিনেছি আজকে, আর ফল অল্প কিনেছি, কারণ আগের দিনে ফল আমি নিয়ে গেছিলাম। তো চলো বাড়ি যাই, কারণ গিয়েই আমাকে ঢুকতে হবে রান্নাঘরে। চলো, আজকে ছেলে বললো মা আর চিকেন নিয়ে আসি, আর এই নিম পাতাগুলো শুকিয়ে রেখে দিয়েছিলাম, তাই আমি বললো কিচ্ছু করো না, শুধু চিকেনই করো। আমি এই জন্য নিম পাতা বেগুন নিয়ে এলাম, নিম বেগুন করব। হাজব্যান্ড খুব ভালোবাসে, ছেলে যদিও অল্প খায়। আর চিকেন ছেলে আগে এনে রেখে দিয়েছিল, আমি ম্যারিনেট করি বাজার গেছিলাম। লেবু ছিল না বলে শুধু লেবুটি দিইনি, লেবুটা আবার মাখিয়ে দেব। কারণ এই কিছুদিন মানে কি প্রায় 2 সপ্তাহের বেশি যে কিভাবে সময় কাটলো, শুধু হাসপাতাল আর বাড়ি আর হাসপাতাল। ছেলে তো রাত দিন এক করে বাবার জন্য আবার কঠিন লড়াই করলো, এবং কঠিন লড়াই করে আবারও বাবাকে সুস্থ করেই বাড়ি নিয়ে এসছে। তাই আমিও আবার খুশি মনে ভিডিওটি শেয়ার করছি, কারণ যেদিন আমি ভিডিওটা করেছিলাম সেদিনও আমার হাজব্যান্ড খুব ভালো ছিল, তাই আমিও আনন্দের রান্না খুশি মনেই সেদিন করছিলাম। হাজব্যান্ড ভিডিও ধরছিল। তবে আজও আমি ভিডিও করতে পারিনি, কিন্তু খুশি মনেই ভালো রান্না করেছি আমার হাজব্যান্ড আর ছেলের জন্যে, কারণ আজকে মনটা অনেকটাই ভালো আছে। তাই আমি দেখি ভিডিও না দিলে কোনো বন্ধুরাই আমার বাড়িতে আসে না বলবো না, কয়েকজন আসে।
কিন্তু সব বন্ধুরা আসে না। আর আমিও এই কিছুদিন এতটাই হতাশ হয়ে গেছিলাম যে কারোর ভিডিওতেই আমি যেতে পারিনি, কারণ আমি একটু দেখে কোনো দিনই বলতে পারি না যে আমি তোমার ভিডিওতে এলাম, আমি ফুল ওয়াচ করলাম। তাই আমি ভিডিও দেখেছি, হয়তো কারোর সম্পূর্ণ দেখিনি, আমি কোনো কিছু লিখিনি ওই জন্যে। কারণ সেদিন এই ভিডিওটা আমি খুবই খুশি মনে আনন্দের সঙ্গে করেছিলাম, এবং আরও কিছু ভিডিও আছে আমার খুশি মনে করা, আমি পারলে একটা একটা করে শেয়ার করব, সবাই যেন ফুল ওয়াচ করে নিও। তাই আজ আমি সকাল থেকে ঠিক করলাম যে এই পুরনো ভিডিওটাই আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব। অনেকগুলি আমার পুরনো ভিডিও আছে, তাই আমি শর্ট ভিডিও শুধু করছিলাম মানে করা ছিল, সেগুলো একটা একটা করে দিয়েছিলাম। তাও সব দিন দিতে পারিনি, কারণ আমাকে সব সময় মন শান্ত থাকলেও আমার সারাদিনই ছুটে ছুটে কাজ করতে হয়, কারণ আমাকে সবসময় সেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে হয়। আমার নিম বেগুনটা হয়ে গেলে তারপর সুন্দর নিম বেগুন, ছেলেকে বলেছিলাম একদিন সমানি নিম পাতা নিয়ে আসছে ব্যাঙ্গালোরে, খুঁজে খুঁজে কোথা থেকে জানি না, আমি শুকিয়ে শুকিয়ে রেখে দিচ্ছি। আর হাজব্যান্ডকে এখন এই পাতলা চিকেনের ঝোলটা আর চিকেন স্যুপ এগুলি খেতে বলেছে। খেতে সবই বলেছে, কিন্তু সব হালকা পাতলা বলেছি আগেই, কারণ হাজব্যান্ডের একদম সম্পূর্ণই সুস্থ হয়ে গেছিলো, কিন্তু যে সাইড ইফেক্ট এখন হয়েই যাচ্ছে, এবং সেই সাইড ইফেক্টের জন্য হাজব্যান্ড খুবই অসুস্থ হয়ে পড়ছে। আমি এই বোতলগুলো এখন দেবো, রোজ এই বোতলগুলোকে আমাকে পরিষ্কার করতে হয়, যদি এই বোতলগুলো হাজব্যান্ডকে জল দিই না, এটা আমরা খাই, তবু ছেলে বলে ঘরের সব জিনিস সবসময় পরিষ্কার রাখো মা। তাই আমার অনেক কাজ, সারাদিন এইসব কাজ রোজই করি, রোজই তো শেয়ার করি নি। এইসব জিনিসগুলো কোটোগুলো সব পরিষ্কার করলাম, সুন্দর করে রাখলাম, কারণ কোথাও একটু ধুলোবালি রাখা চলবে না, কারণ একদমই ইমিউনিটি পাওয়ার খুবই কম, সবসময় ইনফেকশনের ভয় আমার হাজব্যান্ডের, তাই পরিষ্কার পরিচ্ছন্নতাই সবসময় রাখতে হয়। চলো আর কি কাজ দেখাতে পারি দেখি। প্রচুর জামা কাপড় আছে, জানি না আজ কাচতে পারবো কি না। আমার হাজব্যান্ডকে রোজ 2, 3, 4 করে খেলেও ক্ষতি নেই, কি ফল খেতে বলেছে, এই 11টা, 11:30 সময় 2 দিই, আর 2 দিই বিকেলবেলা, দুপুরবেলায় 4টের সময়। আজ দিতে ভুলেই গেছি ভিডিও করতে এসে, কিউই 2, এই কিউই 2 বার ছাড়িয়ে দিই, কারণ আমি আর সময়ের সঙ্গে তাল মিলিয়ে পেরে উঠছি না, এত সময়ের অভাব হয়ে গেছে বন্ধুরা। আমার 3টে ফোন আছে, কিন্তু আমি কোনো ভিডিওই এখন ঠিক করে চালাতে পারছি না। তবে হাজব্যান্ড এখন সুস্থ, এই কদিন আমি চেষ্টা করব সবার বাড়িতে সব সময় গিয়ে যতটা পারি ফুল ওয়াচ করব আমার 2-3টে ভিডিও থেকে। চলো, আমার এখন অনেক কাজ বাকি, তাই আমি এগুলোও সে আগের বারও হাসপাতাল থেকে এসেছিলো, সেসব কাপড় জামা পরেছিল, সেসব কাপড় জামা ঢুকিয়েছি ভেতরে, এখন চালাইনি। আর এবারে তো প্রচুর জামা কাপড় ছিল, সেসব জামা কাপড়ের ভিডিও আমি কিছুই করতে পারিনি, সেটা আমি আজও কাচলাম, আজও কেচেছি এক ছাদ। এগুলো যেগুলো দেখছি বন্ধুরা সবই আগের মানে বেশ কিছুদিন আগের, তখন আমার হাজব্যান্ড খুবই ভালো ছিল। চলো আমি এবার ভিডিও শেষ করব আমার সেই সুন্দর ব্যালকনি বাগান আর আমার তুলসী মন্দিরের কাছ থেকেই, কারণ আমরা তো সবাই নিজে নিজে নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আমার এই গাছ বন্ধুদের খাবার টাইমে দিতে হবে, তাই আমি এদের খাবার দিয়ে তারপর আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে তারপরে আমি আমার যা কিছু অল্প কাচাকুচি আছে দেখি কাচবো, মেলবো, তারপরে স্নান করব, তারপরে খাবো। ছেলে বাড়ি থেকে অফিস করছিল, সেদিনও বেশিরভাগই বাড়ি থেকে অফিস করে। এখন হাজব্যান্ডের সব কিছুই খাওয়া বলেছি, সব কিছুই খাওয়া চলবে, কিন্তু আবার এই পরপর 3 দিন ভর্তি হওয়ার পর আবারও কিছু রেস্ট্রিকশন দিয়েছে, যে তেলটা নাকি একদমই খাওয়া চলবে না, তবে নুন খেতে বলেছে। তাই আমি সব সময় সবার কাছে করজোরে
বলছি আমার হাজব্যান্ডের জন্য সবাই বেশি বেশি করে দয়ার প্রার্থনা করো, আর এইভাবেই সাথে আর পাশে থেকো। আমি ভিডিও আনতে পারছি না বলে আমাকে ভুলে যেও না। আমি সবাইকে সব সময় সারা জীবন মনে রাখবো আর সবার সাথে থাকবো। খুব ভালো থেকে সবাই এইভাবেই সব সময়।